শ্রীনাম সংকীর্তন প্রধান রাগমার্গ বিষয়ে সংশয় এবং তার নিরসন। শ্রী হরিনামই রাগানুগমার্গের প্রধান স্বরূপ। শ্রীনাম সংকীর্তনকে সার্বভৌম ধর্ম বলা হয়েছে। এখন যাহারা রাগানুগমার্গের সাধক, তাহাদের মনে একটা প্রশ্ন এসে উপস্থিত হয়, সে নাম সংকীর্তন সার্বভৌম ধর্ম, তাহা নয় বুঝলাম, তা নয় হলো, নাম সংকীর্তন সার্বভৌম ধর্ম, কিন্তু রাগানুগমার্গের চরম যে সাধ্য বস্তু, যে কুঞ্জ সেবা, সেটি কিরূপে পাওয়া যাবে? নাম সংকীর্তন যাত ভাব ও প্রেম, ইয়া তো বৈদিক ভক্তি নিষ্পাদ্য, তাহার দ্বারা চরম সাধ্য কি করে লাভ হবে? এই প্রশ্ন স্বাভাবিকভাবে রাগানুগমার্গের সাধকগণের মনে উপস্থিত হয়। এ বিষয়ে রসিক চক্রবর্তী, শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ, তাঁর রাগবর্ত্ম চন্ডিকায় সিদ্ধান্তের যে দিয়েছেন, তার তাৎপর্য হচ্ছে এই: লোভ প্রবর্তিত বিধিমার্গের দ্বারা সেবনকেই রাগমার্গ বলেন, আর বিধি প্রবর্তিত বিধিমার্গের সেবনই হইতেছে বিধিমার্গ। অর্থাৎ ভক্তি অঙ্গে যে যাজন, তাহা বিধিমার্গেই হবে, বিধান অনুযায়ী হবে, নিজ মন মর্জি মতন নহে। তবে রাগমার্গ এবং বিধিমার্গ এই দুটি যে ভাগ করেছেন, তার মূল তত্ত্ব বা রহস্য হচ্ছে বিধিমার্গের সেবনটি বিধিমার্গেরই হবে, কিন্তু যে সেই সেবনের যে প্রবর্তনকারী, তাহা যদি লোভ হয়, অর্থাৎ লোভের বশবর্তী হয়ে যদি ভগবত ভজন হয়, তাহলে সেয়াই হইতেছে রাগমার্গ। অর্থাৎ যে ভজনের প্রবর্তক হইতেছেন হৃদয়ের অনুরাগ বা লোভ, লালসা। আর লোভের এমনই একটি স্বভাব, যদি অন্তরে লোভ বা লালসা জাগে কিছু বস্তু প্রাপ্তির নিমিত্ত, সে কোনো বাধাই আর মানতে চায় না। লোভের বশবর্তী হয়ে গেলে তাহা শাস্ত্রসম্মত কি না, এসব বিচার মনের মধ্যে আসবে না। লোভ এমনই ভয়ঙ্কর জিনিস, লোভ যতক্ষণ না পূরণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত লালসা বর্ধিত হতেই থাকে। তো ভগবত ভজন সম্বন্ধে যদি প্রবর্তকেই লোভ হয়, লালসা হয়, লালসা লোভের ভজন, তাহলে শাস্ত্রবিধির কোনো অপেক্ষা থাকে না। আমি ভগবানকে, এটা হচ্ছে প্রীতিমূলক, অনুরাগমূলক, প্রীতিতে ভজন, কিন্তু যেটি শাস্ত্র অনুশাসনে যে ভগবত ভজন, ভগবত সেবা, তাহা হচ্ছে বিধিমার্গ। কিন্তু ভগবত ভজন যেটি, সেটি বিধিমার্গেও যাহা, রাগমার্গেও তাহা। অর্থাৎ ভজন ক্রিয়াটি উভয় মার্গে একই। বিধিমার্গে তারা হচ্ছে শুধু শাস্ত্র প্রবর্তিত, অর্থাৎ শাস্ত্রর বিধি বিধানের অপেক্ষা আছে। আর রাগমার্গের বলবে তাকেই যে সেখানে শাস্ত্রীয় বিধিবিধানের কোনো অপেক্ষা নাই, সেখানে লোভ বা লালসারই অপেক্ষা। শ্রুতি স্মৃতি পুরাণ পঞ্চরাত্র বিধির আনুগত্য ব্যতীত বাস্তবিক ভক্তি ঐকান্তিক নিষ্ঠাপ্রাপ্ত, অর্থাৎ ভক্তির ফল লাভ হয় না। ভজন যাহা কিছু করবে
তাহা শ্রুতি স্মৃতি পুরাণ পঞ্চরাত্র বিধির আনুগত্য নিয়ে, সে রাগমার্গের সাধক হোক আর বিধিমার্গের সাধক হোক, তাকে শাস্ত্র বহির্ভূত কিছু আচরণ করা যাবে না। কেননা বলছেন স্মৃতিশ্রুতি পুরাণ পঞ্চরাত্র বিধির আনুগত্য ব্যতীত যে ভক্তি, তাহা যদি ঐকান্তিকেও হয় তাহলেও তাহা উৎপাত স্বরূপই হয়ে থাকে। ওই সকল স্থানে ঐকান্তিক ভক্তির ন্যায় যাহা প্রতীয়মান হচ্ছে একান্ত ভক্তি মনে হচ্ছে সেরকম, কিন্তু বাস্তবিক তাহা ভক্তিই নহে, যেহেতু তাহা অবিচার প্রসিতই জানিতে হবে। অশাস্ত্রীয় বলে ঐরূপ ভক্তি তাহা না বিধি ভক্তি না রাগানুগা ভক্তি, কোনোটাই নয়। শাস্ত্র বহির্ভূত যে ভক্তি, যে আচরণ, তাহা বাস্তবিক সাধারণত দেখা যায় রাগানুগা মার্গের সাধক অনেক সময় বলেন যে আমরা শাস্ত্র অনুশাসনের ভজন করি না, শাস্ত্রবিধি পালনের আমাদের কোনো অপেক্ষা নাই, শাস্ত্রের বিধি নিষেধ সব আমাদের জন্য নয়। এই যে কত বড় চরমতম ভুল কথা, ভ্রান্ত কথা, ভ্রান্ত পথ চালিত হয়ে যায়, তাহা বলার নয়। এরা শাস্ত্রেই পরিষ্কার বলেছে যে শাস্ত্রবিধি না মেনে যে ঐকান্তিকী ভক্তিও যদি হয় তাহলেও তাহা উৎপাত হয়, অর্থাৎ তাহা যথার্থ ভক্তি হয় না, ভক্তি পদবাচ্যই হয় না। পরন্তু শাস্ত্রকে অনাদর, শাস্ত্রবিধিকে অনাদর করার জন্যে সাধুমার্গের অনাদর কল্পিত হওয়ায় তাহাতে কুমার্গে গতি অবশ্যম্ভাবী। এই জন্য বলেছেন ভক্তি পথে পড়ে থাকো, অর্থাৎ শাস্ত্র বিধান অনুযায়ী ভক্তি কিছু হোক না হোক ক্ষতি নাই কিছু, কিন্তু যদি অশাস্ত্রীয় কিছু আচরণ হয়ে যায় তাহলে কুমার্গ অর্থাৎ যে ভক্তিপথ, ভক্তিপথ ছেড়ে অন্যদিকে চলে যেতে হয়, অর্থাৎ ভক্তিপথ বহির্ভূত হয়ে যায়। সেখানে বলছেন যে অপরাধের জন্য সাধু মার্গের সাধুজন, এই জন্য বলেছেন মহাজন জগন গতি স্বপন্থা। মহাজনগণ যেভাবে ভজন করেছেন, তারা শাস্ত্রবিধি মেনেই ভজন করেন, সেই পথ ধরে চলতে হবে। নিজের মন মর্জি যা মনে হলো সে অনুযায়ী করলাম, তাহলে সেটা কুমার্গ হয়ে যাবে, তাতে কুমার্গে গতি অবশ্যম্ভাবী বলেছেন। এরকম বহু দেখা গেছে, বহু ত্যাগ বৈরাগ্য নিয়ে ভজন করতে করতে হঠাৎ তাহার মধ্যে বিচিত্রতা এসে যায়, বৈচিত্র্য, মনোকল্পিত কিছু ভজন পন্থায় অবলম্বন করতে গিয়ে ভবিষ্যতে কি হয়ে যায়, তারা স্খলিত হয়ে যায়, অর্থাৎ কুমার্গ অর্থাৎ সেই ভজন পথ থেকে বিচ্যুত হয়ে যায়। অশাস্ত্রীয় তত্ত্বাবৎ সা ভক্তির বৈধি রাগানুগা রূপা নাস্তি। সন্মার্গ নাদরেণ কল্পিতত্বাৎ উৎপাতয়ৈব কুমার্গ গামিত্বায়ৈব কল্পতে। ভক্তিরসমৃত সিন্ধুর টিকাতে বলেছেন যে যদি শাস্ত্রবিধি না মেনে যদি ভজন করা যায়, অশাস্ত্রীয় হওয়ায় সেই ভক্তি বোধি ভক্তিও হয় না, রাগ ভক্তিও হয় না, বরঞ্চ সাধুমার্গের যে অনাদরজনিত যে অপরাধ, সেই অপরাধের ফলে তাহারা কুমার্গগামী হয়ে যায়। অবশ্যম্ভাবী বলেছেন, কুমার্গে গতি তাদের হবেই। শাস্ত্রে বলেছেন কীর্তনীয় সদাহরি যদ্যপন্না ভক্তি কলৌ কর্তব্যা তদা তৎ সংযোগে নৈবত্যুক্তম। প্রভু সন্দর্ভ টিকায় বলেছেন ইত্যাদুক্ত তন্নাম কীর্তনা পরিত্যাগেন শরণং কুর্যাৎ। শ্রী গৌরহরি এবং আচার্যবৃন্দের কথিত বিধির মান্য করলেই তাহা বৈধ মার্গ।
আর তাহা অমান্য করলেই রাগমার্গ হবে, ইহা নহে। অর্থাৎ আচার্যবৃন্দ বা শ্রী গৌরহরি যা বলেছেন শাস্ত্রবিধি সম্মত, সেটা মানলে, সেটা মেনে সেই অনুযায়ী যদি ভজন করা যায় বলে তাহা বিধিমার্গের ভজন। আর সেটা না মেনে যদি ভজন করতে যাই তাহলে সেটাই হবে রাগমার্গ, এটা নয়। বাস্তবিক বিধিমার্গের রাগমার্গের ইহা অর্থ নয়। লোক প্রবর্তিত ওই সকল শাস্ত্রবিধিও সাধু মার্গানুগমনের দ্বারা সেবনই যথার্থ রাগমার্গ। ভজন ক্রিয়াটি যেটা হবে সেটি শাস্ত্র সম্মত হবে, কিন্তু সেই ভজন ক্রিয়ার প্রবর্তনের, অর্থাৎ সেই ভজন ক্রিয়া করবার অন্তরের যে প্রেরণা, সেই প্রেরণাটা শাস্ত্র অনুসারে নেই নাকি আমার অন্তরের লালসা, এটাই হচ্ছে তফাৎ। ভগবত ভজন করব, ভগবত ভজন না করলে নরকে গমন হবে, শাস্ত্র বলেছেন ভগবত ভজন করা কর্তব্য, অতএব ভগবত ভজন করিতেছি, ইহা হচ্ছে বিধিমার্গ। আর ভগবত ভজন করতে হবে সেটা অন্তরের লালসা, ইচ্ছা, প্রীতি, খুব ভালো লাগছে, খুব ভালো প্রীতি সহকারে ভগবত সেবা করার জন্য অন্তরের যে একটা চাহিদা যাকে বলে, সেখানে শাস্ত্রে কি বলেছে না বলেছে, অর্থাৎ এটি করণীয় কি অকরণীয়, এটা না করলে প্রত্যাবায়, এই জাতীয় কোনো বিধিনিষেধের অপেক্ষা নাই। অন্তর থেকে একটা প্রেরণা, একটা যেন লোভ, একটা লালসা, আমি ভগবত সেবা করব। এই যে সেবাটি হবে, সেবাটি শাস্ত্রসম্মতই হবে, কিন্তু সেবাটি করতে হবে সেটি যে অন্তরের প্রেরণা, যেটি প্রেরণাটি হচ্ছে প্রীতিসম্মত। সেখানে শাস্ত্রের বাণীর কোনো অপেক্ষা নাই, না করলে অপ্রত্যাবায়, এই জাতীয় কোনো কথা নয়। সেই ভয়ে যে ভজন করছি তা নয়। রাগ ভক্তির ভজনাঙ্গ কি কি, ওইগুলি কি প্রকার, উহাদের স্বরূপ কি, কিরূপে তাহা করণীয় বা অকরণীয়, ইহা জানাবার জন্যে তাহা বিবৃত করিতেছেন। বলছেন প্রথম হচ্ছে স্বীয় অভীষ্ট ভাবময়, সাভিষ্ট ভাব সম্বন্ধী, সাভিষ্ট ভাব অনুকূল, সাভিষ্ট ভাবের অবিরুদ্ধ এবং স্বীয় অভীষ্ট ভাবের বিরুদ্ধ। এই 5 প্রকারের ভজন শাস্ত্রে দেখা যায়। ইহাদের মধ্যে কতগুলি সাধ্য এবং সাধন রূপ, আর কতগুলি সাধ্য যে প্রেম তাহার উপাদান কারণ স্বরূপ, কতগুলি নিমিত্ত কারণ স্বরূপ, কতগুলি ভজনের চিহ্ন, কতগুলি উহার উপকারক, কতগুলি অপকারক এবং কতগুলি নিরপেক্ষ। দাস্য সখ্যাদি স্বীয় অভীষ্ট ভাবময় সাধ্য ও সাধন রূপ। দাস্য সখ্যাদি প্রেম রূপ বলে সাধ্য, এবং তাহাই আবার সাধন। গুরুপাদাশ্রয় থেকে আরম্ভ করে মন্ত্র জপ ধ্যানাদি ভক্তি অঙ্গ সমূহ সাধ্য প্রেমের উপাদান কারণ। এই জন্যে তাহারা হচ্ছে, অর্থাৎ মন্ত্র জপ ধ্যানাদি ইত্যাদি হচ্ছে ভাব সম্বন্ধে। নিত্য কীর্তন, প্রতিদিন অনন্য চিত্তে মন্ত্র জপ করবে ইত্যাদি যে উক্তি, তাহাতে যে মন্ত্র জপাদি নিত্য কীর্তন সমূহ স্বীয় অভীষ্ট বস্তুর সংসর্গ বিধানকারী কৃষ্ণ নাম মহামন্ত্র শ্রী রাধার জপ। শ্রী শ্রী রাধা কৃষ্ণ গণোদ্দেশ্য দীপিকায় এই উক্তি আছে। এই উক্তি অনুসারে সিদ্ধদেহে যাহাদের অনুসরণ করা যায় তাহাদেরও মন্ত্রজপ দর্শন হেতু উপাদান কারণ বলে ভাব সম্বন্ধী ভজন বলা যায়। গো অর্থাৎ আমার সর্বেন্দ্রিয় পালন, গোবিন্দ গোবিন্দ করে গোপীজন যে শ্রীরাধা ও তাহার বল্লভ রূপে, অর্থাৎ শ্রী শ্রী রাধাকৃষ্ণ যুগল স্বরূপে অবস্থান করো, এইরূপ যে ভাব, অর্থাৎ এই মন্ত্রের যে এই ভাব, এই অভীষ্ট সংসর্গে কৃষ্ণ নামই হচ্ছে মহামন্ত্র, সর্বমন্ত্র শ্রেষ্ঠ। এই যে সর্বমন্ত্র শ্রেষ্ঠ,
যাহা অষ্টাদশ অক্ষর আছে, 10 অক্ষর আছে। ইহা শ্রী শ্রী রাধাকৃষ্ণ গণদেশ দীপিকার বাক্যের তাৎপর্য। নিজ ভাবের অনুযায়ী শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলাদি স্মরণ শ্রবণাদিও উপাদান কারণ বলে ইহা ভাব সম্বন্ধী ভজন। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের উক্তি এ বিষয়ে প্রমাণ। শাস্ত্র দ্বারা এবং সৎ পরম্পরা দ্বারা এই লোকে প্রচারিত শ্রীহরির যে জন্ম, কর্ম এবং তৎসম্বন্ধী যে নাম সমূহ, তাহা শ্রবণ ও কীর্তন করতে করতে অন্য বিষয়ে আসক্তি রহিত এবং লোকাপেক্ষা রহিত হয়ে বিচরণ করবেন, অর্থাৎ তাদৃশ ভজনকারী মহাত্মাগণ। শ্রী কুন্তী দেবী বলছেন, হে গোবিন্দ, যে সকল ব্যক্তি তোমার চরিত্র নিরন্তর শ্রবণ, কীর্তন, উচ্চারণ, স্মরণ, তৎপ্রতি অভিনন্দন প্রকাশ করেন, তাহারাই অচিরে তোমার শ্রীপাদ পদ্ম দর্শন করেন। কুন্তী স্তবে কুন্তী দেবী কথা বলেছেন। অতএব এই রাগানুগা ভক্তিতে মুখ্য যে স্মরণ, তাহারও কীর্তনের অধীনত্ব অবশ্য বক্তব্য হয়েছে। কীর্তনের অধীনেই স্মরণাদি করতে হবে, কারণ এই কলিযুগে কীর্তনই হইতেছে যুগধর্ম। এখন এই যুগে যদি যুগধর্মকেই উপেক্ষা করা যায়, তাহলে যথার্থ ধর্ম পালন তো হতে পারে না। সমস্ত ভক্তি মার্গের সকল শাস্ত্র তাই কীর্তনেরই সর্বোৎকর্ষ প্রতিপাদন করেছেন। বিশ্বনাথ চক্রবর্তী পাদের রাগবর্ম চন্দ্রিকার ইহাই বর্ণিত আছে। শ্রীমন মহাপ্রভু শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদকে লক্ষ্য করে কি বলেছেন? অকৃত্রিম রাগানুগীয় সাধক মাত্রের জন্যেই নিজ মুখে উপদেশ করেছেন যে রাগানুগীয় সাধকগণ অকৃত্রিম রাগানুগীয়, কোন রকম কৃত্রিমতা নাই, তাদের জন্য বলেছেন, অমানি মানদ কৃষ্ণ নাম সদালবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। সর্বদা নাম সংকীর্তনের অধীনেই স্মরণ। এই জন্যই বলেছেন, নিজে অমানি, অপর সকলকে মান প্রদান করবে, সম্মান প্রদান করবে, অর্থাৎ সকলেই আমার থেকে শ্রেষ্ঠ। অন্তরে যদি এই ভাব না থাকে, তাহলে অপরকে সম্মান প্রদর্শন করা যায় না, সম্মান দেওয়া যায় না। আর নিজের যদি মানের কোনো প্রত্যাশা থাকে, কিঞ্চিত মাত্র প্রত্যাশা যদি থাকে, তাহলে অমানি হওয়া যায় না, অপরকে মানও দেওয়া যায় না। তো এইভাবেই নিজে অমানি হয়ে সদা সর্বদা কৃষ্ণ নাম গ্রহণ করতে হবে। আর এই সদা সর্বদা কৃষ্ণ নাম গ্রহণের মাধ্যমেই অন্তরে অন্তর অর্থাৎ মানুষে শ্রী যুগল কিশোরের সেবা স্মরণ করতে হবে। এই জন্যেই বলছেন নাম সংকীর্তনের অধীনই স্মরণ। এই জন্যেই আগে বলেছেন কৃষ্ণ নাম সদা লবে, সদা সর্বদাই। তারপরে বলেছেন ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। কৃষ্ণ নাম সদা লবে অর্থাৎ কীর্তনীয় সদা হরি। এই প্রভু উপদেশে সদা শব্দটিও বিশেষভাবে লক্ষণীয়। শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ যে ভজন করেছেন, বা গোস্বামীগণ আচার্যগণ তাঁদের যে ভজন প্রক্রিয়া অর্থাৎ দিনচর্চা, তাহাতে বলেছেন 7.5 প্রহর যায় কীর্তন স্মরণে, 8 প্রহর দিবারাত্র, তার মধ্যে 7.5 প্রহর এই নাম কীর্তন এবং তার মাধ্যমে স্মরণে চলে যায়। এখানে নাম কীর্তনের অধীনে যে তাহারা স্মরণ করতেন, তাহাই প্রকাশিত হচ্ছে। নাম শ্রেষ্ঠং মনুমপি শচীপুত্র মত্র সর্বং রূপং তস্যা গ্রজ মুরুপুরিং মাথুরাং গোষ্ঠবাটিম।
রাধাকুণ্ডং গিরিবর মহ রাধিকা মাধবাসাং প্রাপ্ত যস্য প্রথিত কৃপয়া শ্রীগুরুং তং নতস্মি। এই নমস্কারের মধ্যে রাগানুগা মার্গে শ্রী গুরু পাদাশ্রয় থেকে প্রাপ্য বস্তুর মধ্যে শ্রী নামের কথাই সর্বাগ্রে শ্রী গুণার দাস গোসাইপাদ তাহার মুক্তাচরিতের মঙ্গলাচরণে উল্লেখ করেছেন। অর্থাৎ মুক্তাচরিতের মঙ্গলাচরণেই এই শ্লোক উল্লেখ করেছেন। শ্রীরূপ গোসাইপাদ তৎকৃত শ্রী উপদেশামৃতের ৮ম শ্লোকে বলেছেন, তন্নাম রূপ চরিতানুকীর্তনানুস্মৃত্য ক্রমেণ রসনা মনসী নিজস্য তিষ্ঠন ব্রজে তদনুরাগী মনানুগামী কালং নয়ে দখিল মৃত্যু পদেশ সারম। তস্যৈব শ্রীকৃষ্ণস্য নামরূপ চরিতা আদি বিষয়কে ये কীর্তনানুস্মৃতি তয় ক্রমেণ রসনা মনসী নিজস্ব ব্রজ এবং তিষ্ঠন সন অখিলং কালং নহে। সেই শ্রী রাধার সহিত কৃষ্ণের নামরূপ চরিতা আদি বিষয়ক যে কীর্তন ও তাহার অনুস্মৃতি, অর্থাৎ কীর্তনের অনুগত যে স্মৃতি, অর্থাৎ যাহা কীর্তন করা হইতেছে সেইটাই স্মৃতিতে জাগরিত, অর্থাৎ স্মরণ। এইরূপ ক্রমণাসারে জিহ্বা ও মনকে যথাক্রমে নিযুক্ত করে শ্রী ব্রজে অবস্থান পূর্বক ব্রজ জনানুরাগীজনগণের অনুগত হয়ে, অর্থাৎ যাহারা ব্রজ অনুরাগীজন যারা বা ব্রজজনের অনুরাগীজন যারা, তাদের অনুগত হয়ে নিখিল কাল যাপন করিবে, অর্থাৎ তোমার সমস্ত জীবন অতিবাহিত করবে। ইহাই হচ্ছে উপদেশা। সুতরাং শ্রীরূপানুগ রাগানুগ জনগণের ভজনের যে উপদেশার স্বয়ং শ্রীরূপাদ নির্দেশ করেছেন, তাহাতেও শ্রী নাম কীর্তনের অধীনেই স্মরণ, তাহাই জানা যায়। শ্রীজীপাদেরও সেই আশয় তা আগেই বলা হয়েছে। এখন বলা হচ্ছে এই যে শ্রী নাম চিন্তামণি। চিন্তামণি কাকে বলা যায়? চিন্তা মাত্রই ফল প্রদান করতে সমর্থ, তা শ্রী নামকে বলা হয়েছে চিন্তামণি। এই জন্যে শ্রী নাম চিন্তামণি সর্বাভীষ্ট প্রদ হেতু, অর্থাৎ জীবের সমস্ত অভীষ্ট বস্তু প্রদানের সমর্থন। এই জন্যেই জীবের পরম সাধ্য যে কুঞ্জ সেবা, তাহাও প্রদানকারী। কেননা সর্বাভীষ্ট, সর্বরকমের অভীষ্ট বলছেন, তাহলে জীবের যে পরম অভীষ্ট তাহা তো কুঞ্জ সেবা। তাহা যদি শ্রী নাম না দিতে পারেন, তাহলে সর্বাভীষ্টপ্রদ হতে পারেন না। এই জন্যই বলছেন জীবের পরম সাধ্য কুঞ্জ সেবাও প্রদানকারী। শ্রীকৃষ্ণ নাম হইতেছেন চিন্তামণি, সর্বাভীষ্ট প্রদাতা। নামৈব চিন্তামণি সর্বাভীষ্ট দায়কম। কেন সর্বাভীষ্ট প্রদাতা? যেহেতু শ্রীনামই সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণেরই স্বরূপ, স্বয়ং ভগবান। বলছেন সেই শ্রীকৃষ্ণ কিরূপ? শ্রীকৃষ্ণ হচ্ছেন চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত। শ্রীনাম সম্বন্ধে বলেছেন না, শ্রীনাম চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত, তভিন্নতাৎ নাম ও নামিন। নাম এবং নামই অভিন্ন। তাই নাম শ্রীকৃষ্ণ স্বরূপ, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। আর শ্রীকৃষ্ণ হচ্ছেন কি? চৈতন্য রস বিগ্রহ। তিনি পূর্ণ, তিনি শুদ্ধ, তিনি নিত্য, তিনি মুক্ত। একই সচ্চিদানন্দ রসাদিরূপ তত্ত্ব দুই রূপে বিরাজিত, এক শ্রীকৃষ্ণ স্বরূপে আর শ্রীকৃষ্ণ নাম স্বরূপে, দুইভাবে আবির্ভূত। শ্রী কবি কর্ণপদ গোস্বামীপাদ বলছেন, অত কলৌ নাম কীর্তনমেব পুরুষার্থ
সার্থকতা তিরস্কারী পুরস্কারী রত্নাক্ষ ভাবস্য। অতএব কলিতে নিশ্চয়ই শ্রীনাম সংকীর্তনই পুরুষার্থ সমূহের সাফল্য তিরস্কার করে রতি নামক ভাব বিশেষকে প্রকাশ বা প্রদান করে থাকেন। অর্থাৎ নাম কীর্তন যে পুরুষার্থ আছে, চারি পুরুষার্থ বলে, ধর্ম অর্থ কাম মোক্ষ, তাদের যে সাফল্য অর্থাৎ সেইগুলো প্রাপ্তিকে অতি তিরস্কার করেন, তুচ্ছীকৃত। কেননা ভজনের ক্রমেতে যে রতি বা ভাবের স্তর, তাহার পরেই তো প্রেম প্রাপ্তি হয়। তা সেই রতি নামক ভাব বিশেষকে শ্রী নাম সংকীর্তনের মাধ্যমেই প্রাপ্ত হওয়া যায়, নাম সংকীর্তনই প্রদান করেন। অর্থাৎ শ্রী নাম সংকীর্তনের দ্বারাই প্রেম ভক্তিরূপ পরম সাধ্য লাভ হয়। এবং ব্রত স্বপ্রিয় নামকীর্তা যতানুরাগ দ্রুত চিত্ত উচ্চই। শ্রীমদ্ ভাগবতের যে এই শ্লোকটি, ইহাতে ভগবান নাম সংকীর্তনাদি রূপস্য ভক্তিযোগস্য যোগস্য রতি জনক ভাব সকলু পার্শ্বদ ভাবং ভাবং ভাব মধিতিষ্ঠতে। নিজ প্রিয় নাম কীর্তনের দ্বারা, এই জন্যই বলেছেন স্বপ্রিয় নাম কীর্তন। যাহার যে নাম প্রিয়, শ্রীকৃষ্ণের যে নাম প্রিয় সেই নামই কীর্তন করতে বলেছেন, স্বপ্রিয় নাম কীর্তন। এই জন্যই বলছেন নিজ প্রিয় নাম কীর্তনের দ্বারা প্রেমযুক্ত এবং বিগলিত চিত্ত হয়ে বিবিধ ভাবভূষণে বিভূষিত হয়। অর্থাৎ যখন চিত্ত শুদ্ধ হয়ে যায়, সেই চিত্তে যে নামের প্রকাশ, অশুদ্ধ চিত্তে তো নামের সেরকম প্রকাশ হয় না। কিন্তু নাম সর্বসমর্থ অপ্রাকৃত তত্ত্ব হয়েও প্রাকৃত জিহ্বায় উচ্চারিত হন তিনি কৃপা করে। জিহ্বায় তিনি স্বয়ং উচ্চারিত হচ্ছেন। আর যদি চিত্ত অন্তঃকরণ শুদ্ধ হয়ে যায়, ইন্দ্রিয় আদি শুদ্ধ হয়ে যায়, অপ্রাকৃত হয়ে যায়, বৈষ্ণবের দেহেন্দ্রিয় আদি বলছেন অপ্রাকৃত। এবার অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা যে অপ্রাকৃত নাম উচ্চারণ বা কীর্তন, তাহা তো ভাবযুক্ত হবে, তাহাতে হৃদয়ে তো বিগলিত হবে, প্রেম প্রকাশিত হবে। তাহলে সেইভাবে যদি নাম কীর্তন হয়, নাম উচ্চারিত হয়, তাহলে হৃদয়ে বিগলিত চিত্ত হয়ে যায় এবং তার ফলে যে বিবিধ ভাবভূষণে বিভূষিত হয়ে যায়, অর্থাৎ নানাবিধ বিকার শরীরে প্রকাশিত হয়। শ্রীমদ্ ভাগবতের উক্তির দ্বারা, অর্থাৎ কখনো তাহার উচ্চস্বরে রোদন করেন, কখনো হাসেন, কখনো গান করেন, কখনো ভূমিতে লোটপটি খান, ইত্যাদি নানাবিধ ভাবভূষণে বিভূষিত হয়ে যান ইত্যাদি উক্তির দ্বারা শ্রী ভগবানের নাম কীর্তনাদি রূপ অগম্য ভক্তিযোগের রতিজনক ভাব বিশেষকে নিশ্চয় করে ক্রমে ক্রমে তাহা পরিবর্ধিত হয়ে ভগবানের পার্শ্বদ ভাবে অর্থাৎ সিদ্ধ মঞ্জুরি স্বরূপে অবস্থান করেন। কবি কর্ণপুর অন্যত্র বলেছেন, নাম রস তত্ত্ববিদ বয়ন্তু শ্যামামৃতং মদন মন্থর গোপ রামা নেত্রাঞ্জলি চুলুকিতা বসিতং পিবাম। নাম রসতত্ত্ববিদ আমরা, কিন্তু শ্রী কৃষ্ণকাম বিবশ ব্রজগোপীগণের নয়নাঞ্জলি গণ্ডুষে পীত শ্যামামৃতের অবশেষই পান করিব। এই শ্লোকের ধ্বনি এই, শ্রী নামাকৃষ্ট রসজ্ঞগণই ব্রজগোপীর অনুগা হয়ে পরম সাধ্য লাভে ধন্য হয়। সুতরাং নাম রসজ্ঞগণে রাগানবীয় ভাবত্ব প্রেমেরই আবির্ভাব হয়ে থাকেন। শ্রীজীব গোস্বামী বলেন, শ্রী নামই ভগবৎ স্বরূপে স্ফূর্তি লাভ করেন।
যদেব নাম ভগবদ রূপেণ স্ফুরত্তৎ বিধদাতি। অর্থাৎ শ্রী নাম কীর্তন, শ্রী নাম তো স্বয়ং ভগবানই, শ্রী ভগবানই নাম স্বরূপে বিরাজমান। এই জন্যই বলছেন যে শ্রী নাম সংকীর্তনের দ্বারা বিষ্ণুর অনুভব হয়, ভগবানের অনুভব হয়। শ্রী ভগবানের নিজ নামের প্রতি স্বাভাবিক একটা আবেশ আছে। এই জগতেই দেখা যায় প্রত্যেকেরই নিজ নিজ নামের প্রতি একটা আবেশ আছে, একটা প্রীতি আছে। তো সেই রকম শ্রী ভগবানেরও নিজ নামের প্রতি একটা আবেশ আছে, কেননা শ্রীনাম হচ্ছেন শ্রী নামেরই স্বরূপভূত, তাঁরই তো স্বরূপ। তস্য বিষ্ণুর অনুভবয়পি যত ভবতি অত স্বাভাবিক তদীয় আবেশ হেতুত্বেন তদীয় স্বরূপভূতত্বাৎ। শ্রী নাম সংকীর্তনের দ্বারা যে ভগবত অনুভব, তাহা নিশ্চয়ই নাম রূপ গুণ পরিকর লীলা বিশিষ্ট ভগবত অনুভব। সুতরাং শ্রী নাম হতেও শ্রীরূপ গুণ পরিকর লীলা বৈশিষ্ট্যের অনুভব হয়ে থাকে। এই জন্যই তো বলেছেন নাম সংকীর্তনের ফলে কি হয়, বলছেন চিত্তশুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। প্রথমেই হয় চিত্তশুদ্ধি, তারপরে সমস্ত ভক্তি সাধন প্রকাশিত হয়। ভক্তি সাধনের অধিকারী তো হওয়া চাই। ভক্তি শুধু কতগুলি আচার অনুষ্ঠান তো নয়, ক্রিয়াকর্ম নয়, চিত্তের ভাব তাদৃশ্য থাকা চাই। চিত্তের ভাবের সঙ্গে প্রীতির সঙ্গে সেই ক্রিয়াটি অনুষ্ঠিত হলে তবেই হবে ভক্তি। তার জন্য চিত্তশুদ্ধির অপেক্ষা আছে। তো সেই চিত্তশুদ্ধি কে করাবে? শ্রীনামই করাবে। শ্রীনাম সংকীর্তনের মাধ্যমে প্রথমেই চিত্তশুদ্ধি হয়ে যাবে, আর চিত্তশুদ্ধ হয়ে গেলে সেই চিত্তে সর্বভক্তি সাধন উদ্গম প্রকাশিত হবে। তার ফলে কি হবে? কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জন, কৃষ্ণ প্রাপ্তি হবে। অভিষ্ট তো তাই, যুগল সেবা লাভ। সমস্ত ভক্তির সাধন, অর্থাৎ সেই যে প্রেম ভক্তির যে সাধন, তাহা যখন চিত্তে প্রকাশিত হবে, শ্রী নামই প্রকাশ করে দেবে সেই শুদ্ধ চিত্তে। তার ফলে সে যুগল কৃষ্ণ প্রাপ্তি মানে কি? কৃষ্ণ সেবা প্রাপ্তি। সেই জন্য বলছেন সেবা অমৃত সমুদ্রে মজ্জন, সেবাতে মগ্ন হয়ে যাবে। সকলেই শ্রী নামই বিধান করবেন। শুধুমাত্র নাম গ্রহণ, নাম আশ্রয়, নাম সংকীর্তন, এক নামের উপরই ভরসা করে নিরন্তর নাম কীর্তন। নামই যা করণীয়, যা করার সব তিনিই করে দেবেন। স্বতন্ত্র কোনো চেষ্টা, কোনো ভাবনা চিন্তা ইত্যাদি কোনো অপেক্ষাই নাই। রাগাত্মিক অন্তরঙ্গ পার্ষদ শ্রী শ্রী স্বরূপ রামরায়কে উদ্দেশ্য করে ইহাই শ্রীমন মহাপ্রভু রাগানুগ সাধক সম্প্রদায়কে শিক্ষা দান করেছেন। শ্রীরূপ গোস্বামী পাদ শ্রী পদ্মাবলীতে শ্রী ভগবত ব্যাসপাদের একটি শ্লোক উদ্ধার করে একমাত্র শ্রীকৃষ্ণ নামই যে সমস্ত অনর্থ নাশ করে শ্রীকৃষ্ণ ভজন উপযোগী স্বীকৃতি উপাদান পূর্বক শ্রী গুরু ভক্তি, তত্ত্বজ্ঞান, অবিদ্যা নাশ, পরমানন্দ সমুদ্রে নিমজ্জন ইত্যাদি করতে সমর্থ, তাহা প্রদর্শন করেছেন। শ্রী ভগবত ব্যাসপাদের একটি শ্লোক উদ্ধৃতি দিয়েছেন। বিষ্ণুর নামৈব পুংস সমলম অপহরত পুণ্য মুৎপাদয়চ্চ ব্রহ্মাদি স্থান ভোগত বিরতি মত গুরু শ্রীপদ দ্বন্দ্ব ভক্তিম তত্ত্বজ্ঞানঞ্চ বিষ্ণুরিহ মৃতি জনন ভ্রান্তি বিজঞ্চ দগ্ধ্বা সম্পূর্ণ আনন্দ বোধে মহতি চ পুরুষং স্থাপয়িত্বা নিবৃত্তি। একমাত্র শ্রী বিষ্ণুর নামই জীব মাত্রেরই অনর্থ অপহরণ করতে করতে, অর্থাৎ শ্রীকৃষ্ণ নাম গ্রহণ করলেই জীবের কাজ আর কিছু না, শুধু কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো। তারপর কি হবে সেটা নামের দায়িত্ব, তোমার দেখার কিছু নেই।
তাই বলছেন এখন কার কতটা অনর্থ আছে তার তো কোনো নিশ্চয়তা নেই, সকল জীবের তো সমান অনর্থ নয়। অনাদি জন্ম সঞ্চিত ভোগ বাসনা কার কতটুকু আছে, কতটুকু পূর্ব জন্মের সংস্কার আছে তা জানা নাই। কিন্তু যাই থাকুক, নাম করতে থাকলে সেই অনর্থ অর্থাৎ যে ভোগ বাসনা তাহা অপহরণ করতে করতে ধীরে ধীরে কি করেন, শ্রীনাম শ্রীকৃষ্ণ ভজনযোগ্য সুকৃতির উৎপাদন করে দেন। ব্রহ্মাদির স্থান যে সত্যলোকাদি তদ উপযোগী ভোগে বৃত্তৃষ্ণার উদয় করিয়ে দেন। কর্মকাণ্ডীয় ভোগে বিরক্তি শুধু তাই নয়, অর্থাৎ জড়জাগতিক প্রাকৃত ভোগ এই জগতের যে ভোগ সুখ ইত্যাদি শুধু তাহারই যে বাসনা দূর করেন তাহা নয়। সাধারণতভাবে যারা ভগবত ভজন করেন অনেকেই বলেন আমরা স্বর্গসুখ চাই না, ভগবত সেবা চাই। বাস্তবিক মহাজন বলেন স্বর্গসুখ চাই না বলা অতি সহজ, কিন্তু স্বর্গসুখ উপস্থিত হলে যদি প্রকৃত তার প্রতি বিরক্তি আসে তাহলেই বোঝা যাবে যথার্থ ভাব। তো স্বর্গসুখ তো এই প্রাকৃত ব্রহ্মাণ্ডের যে সুখ অনুভব তার থেকে অনেক অনেক শতগুণে বেশি, এবং ভোগ সামর্থ্য শতগুণে বেশি। কিন্তু সেই স্বর্গসুখ থেকেও আরো বেশি সুখকর তাহা মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক অর্থাৎ ব্রহ্মলোক পর্যন্ত। ব্রহ্মাদির স্থানে অর্থাৎ যে সত্যলোকে যে সুখানুভব, যাহারা ব্রহ্মলোক প্রাপ্ত হয়েছেন তাহারা তো তাহা অনুভব করেছেন, তাহারা প্রাপ্ত হবেন। স্বর্গের দেবতাগণ তো তাহা প্রাপ্ত হবেন না, মহলোকবাসী জনলোকবাসী তাহা প্রাপ্ত হবেন না। তাহলে ব্রহ্মলোকে ব্রহ্মাদির স্থানের যে সুখ তাতেও পর্যন্ত বৃত্তৃষ্ণার উদয় করিয়ে দেন শ্রীনাম। শ্রী গুরুপাদ পদ্ম যুগলের ভক্তির উদয় করিয়ে দেন এবং শ্রীকৃষ্ণের সম্বন্ধ জ্ঞান বিশেষের আবির্ভাব করিয়ে, অর্থাৎ একমাত্র শ্রীকৃষ্ণই আমার নিজজন, এছাড়া জগৎ সংসারে আর কেউ আমার নিজজন নন। অর্থাৎ জগৎ সংসারে আর কেউ মানে যে স্বরূপে বিরাজমান, জগৎ সংসারের অন্য যে সমস্ত স্বরূপ অর্থাৎ যে সমস্ত মনুষ্য জীব যাই হোক প্রাণী যে দেহে অবস্থান করছেন সেই দেহ আমার প্রিয় নয়, কিন্তু সেই দেহের অন্তর্স্থিত যে পরমাত্মা স্বরূপ শ্রীকৃষ্ণ বিরাজ করছেন তিনি আমার প্রিয়। সেই অনুভবে অর্থাৎ সেইভাবে সর্বজীবের সমাদর করতে বলেছেন। কেউ আমার আপন নয় বলে তাদের সঙ্গে কোনো সম্বন্ধ নেই, অনাদর করব তাহা নয়। যথার্থ মূল তত্ত্বকথা হচ্ছে একমাত্র শ্রীকৃষ্ণের সঙ্গেই আমার সম্বন্ধ, শ্রীকৃষ্ণই আমার একমাত্র আপনজন, আর সেই শ্রীকৃষ্ণই তো পরমাত্মা রূপে সর্বজীবের মধ্যে বিরাজমান। এইভাবে অন্যান্য সমস্ত জীবের প্রতি যে আদর বুদ্ধি তার ভাবটি থাকবেই, অন্য কোনো সম্বন্ধ নয়, কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধিত হয়ে সম্বন্ধ, স্বতন্ত্রভাবে কোনো সম্বন্ধ হলেই সেখানে বিনাশ অর্থাৎ আসক্তি জাত হয়ে যাবে। শ্রী কুন্তী দেবী খুব সুন্দর কথা বলেছেন এ বিষয়ে। বলছে যে পাণ্ডবগণ অর্থাৎ পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির আদি ইহারা এক একজনে অত্যন্ত প্রশংসনীয়, জগৎ বিখ্যাত, কিন্তু তা সত্ত্বেও এরা কিন্তু এদের এইসব গুণে অর্থাৎ ইহাদের যে সামর্থ্য, শস্ত্র ক্ষমতা, মহাবলী ইত্যাদি গুণে আমার প্রিয় নয়, বা আমার পুত্র বলেও আমার প্রিয় নয়। ইহারা প্রিয় কেন? ইহারা সকলেই তোমার প্রিয়, তোমাকে ভালোবাসে, তোমার সম্বন্ধে সম্বন্ধিত বলে আমার প্রিয়। সেই জন্যই বলছেন যে শ্রীকৃষ্ণের সম্বন্ধ জ্ঞান বিশেষের আবির্ভাব, ইহাই হচ্ছে শ্রীকৃষ্ণের যথার্থ সম্বন্ধ জ্ঞান। এই জ্ঞান আবির্ভূত করিয়ে যথাবস্থিত দেহে অর্থাৎ এই যে দেহে অবস্থান করছেন, যে দেহে অবস্থান করে শ্রী নাম গ্রহণ হচ্ছে, কীর্তন হচ্ছে,
সেই দেহে অবস্থিত হয়ে দেহের যে জন্ম মরণ মালার বীজস্বরূপ অবিদ্যা বাসনা, অর্থাৎ যে অবিদ্যা, অর্থাৎ যে ভোগ বাসনা, যে বাসনা সংস্কারের ফলে নিরন্তর জন্ম মৃত্যু গ্রহণ করতে হচ্ছে, অর্থাৎ এই চক্রে আবর্তিত হচ্ছে, সে বাসনা পূর্তির নিমিত্ত দেহ ধারণ, আবার দেহতে নতুন নতুন বাসনার সৃষ্টি, আবার পুনরায় নতুন দেহ ধারণ ইত্যাদি, এই যে জন্ম মৃত্যু, অর্থাৎ যার বীজ হচ্ছে অবিদ্যা বাসনা, সেই অবিদ্যা বাসনাকে পর্যন্ত শ্রীনাম দগ্ধ করে দেন। একবার যদি দগ্ধ হয়ে যায় তাহাতে তো আর অঙ্কুরোদ্গম হবে না। সেই বাসনা বীজ দগ্ধীভূত করে দেন, যাতে সেই বাসনা বীজের আর ফল ভোগ করতে হয় না। দগ্ধীভূত করে অর্থাৎ জীবন মুক্ত করে মহান সম্পূর্ণ আনন্দ বোধরূপ শ্রীকৃষ্ণ সেবামৃতে স্থাপন করেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তি করিয়ে দেন। যতক্ষণ না পর্যন্ত জীবের পরম সাধ্য অভীষ্ট যে যুগল কিশোরের সেবা, সেই সেবা যতক্ষণ পর্যন্ত না প্রাপ্ত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত শ্রীনামে বিশ্রাম নাই। শ্রীনাম, যদি কেউ শ্রীনামকে আশ্রয় করেন তাহলে শ্রীনাম তাকে একেবারে কুঞ্জ সেবা প্রাপ্তি করিয়ে তবে ছাড়েন, তার আগে শ্রীনাম ছাড়েন না। কিন্তু যদি নাম অপরাধ হয়ে যায় তাহলে কিন্তু নামের অপ্রসন্না জনিত তাহার সিদ্ধিতে বাধা সৃষ্টি হয়ে যায়। এই জন্য অপরাধ থেকে সদা সর্বদাই সচেতন, সদা সর্বদাই বেঁচে চলতে হবে। এখন অজানিত অপরাধ কত হইতেছে তাহাও কিন্তু শ্রী নাম খণ্ডন করে দেন। নামের আশ্রয় থাকলে এই অবোধ বুঝতে পারেনি অজান্তে অপরাধ করে ফেলেছে, সেটাকে খণ্ডন করিয়ে দেন। এই জন্যেই নামাশ্রয়ের থেকে সর্বোত্তম সাধন পন্থা জীবের আর কিছু নাই। পরবর্তী আস্বাদন যা দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার